বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সৃষ্টির পরে, সকল সৃষ্টি সমূহকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই রেহেম, এই আত্মীয়তা নামক একটা মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে বসল। সকল সৃষ্টির পরে এই রেহেম, এই আত্মীয়তা নামক একটা বডি তৈরি হলো। রব্বে কারীমকে বলে, আল্লাহ, যেই ব্যক্তি দুনিয়ায়, তুমি তো সব মাখলুক সৃষ্টি করলে, মানুষ তৈরি করলে, মাখলুক সৃষ্টি করলে, একে অপরের হক আছে, একে অপরের সম্পর্ক বজায় রাখবে। আর আমি রেহেম, আমি আত্মীয় সম্পর্ক, আমি সেই রেহেম, আমি সেই বাচ্চা দানি, আমার মাধ্যমে সম্পর্ক হয়, আত্মীয়তা হয়। অতএব আমি রেহেম, আমি আত্মীয়তা, তোমার কাছে আমার ফরিয়াদ, আমার সাথে দুনিয়ায় যে সম্পর্ক ছিন্ন করবে, রব্বে কারীম আপনি বলেন আপনিও সেই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করবেন। দাবি, রেহেমের দাবি, আত্মীয়তার দাবি রব্বে কারীমের কাছে। কখন? যখন মাখলুক সৃষ্টি হয়ে গেল, সকল মাখলুক সৃষ্টি হয়ে গেল, তখন এই রেহেম, তখন এই আত্মীয়তা রব্বে কারীমের কাছে কি বলে? যে আমার সাথে যে সম্পর্ক রাখবে না, আপনি তার সাথে সম্পর্ক রাখবেন না। আমি রেহেম, আমি আত্মীয়তা, আমার সাথে যে সম্পর্ক রাখবে, আপনি তার সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ। আর রেহমু মুআল্লাকাতুন বিল আরশ, রেহেমটা, আত্মীয়তা আরশে মুআল্লায় সম্পর্ক ঝুলন্ত অবস্থায়। আল্লাহ। সেই রেহেম বলে মান ওয়াসালানি, রেহেম বলে, আত্মীয়তা সেই সম্পর্কে বলে মান ওয়াসালানি, আল্লাহ যে ওয়াসালানি আমার সাথে সম্পর্ক রাখবে, মান ওয়াসালা যে সম্পর্ক রাখবে, নি আমার সাথে, মান ওয়াসালানি যে আমার সাথে সম্পর্ক রাখবে, ওয়াসালাহুল্লাহ আল্লাহ তুমি তার সাথে সম্পর্ক রেখো। হাদিসে পাকের মধ্যে আরো বলা হয় মান কতআনি, ওই আত্মীয়তা রেহেম বলে মান কতআনি যে আমি আত্মীয়তা আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, কতআহুল্লাহ আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। তাহলে দুনিয়ায় রব্বে কারীমের সাথে যদি সম্পর্ক ছিন্ন হয়, কেন বাবা মায়ের সাথে যদি সন্তানের সম্পর্ক ছিন্ন হয়, আল্লাহ পাকের সাথে ওর সম্পর্ক ছিন্ন হয়, ভাই ভাইয়ের সাথে যদি সম্পর্ক ছিন্ন হয়, ওই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়। এই জন্য আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে, আল্লাহ পাকও তার সাথে সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ পাক চান যে একে অপরের সম্পর্ক বজায় রাখুক, একে অপরের আত্মীয়তা ঠিক রাখুক, এটা আল্লাহ পাক চান। এই জন্য আল্লাহ চান, তাই কোরআনে পাকের মধ্যে বলে ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, রেহেমটা খেয়াল রাখো, রেহেম বিষয়টা, আত্মীয়তার বিষয়টা তোমার সামনে রেখো, আর আল্লাহকে ভয় করো, সম্পর্ক ছিন্ন করো না। আল্লাহ। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, দুনিয়ায় ক্ষমতা পেয়ে, দুনিয়ায় ইসলাম থেকে ফিরে গিয়ে, ইসলাম থেকে বিমুখ হয়ে তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখতেছো না, তুমি তোমার আত্মীয়র সাথে সম্পর্ক রাখতেছো না, অতএব ওয়া তুকাত্তিউ আরহামাকুম, সম্পর্ক তুমি ছিন্ন করতেছো। মনে রেখো, মনে রেখো, লা ইয়াদখুলুল জান্নাতা কাত, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয় সম্পর্ককারী জান্নাতে প্রবেশ করে না। আত্মীয় সম্পর্ককারী রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না। আল কাতি, যে সিলাই রেহেমি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, সে জান্নাতে প্রবেশ করবে না। কার কথা? রাসূলের কথা। আল্লাহ, কত বড় একটা বিষয়। কেউ মনে করে এটা নফল বিষয়, সমস্যা কি? একটা সামাজিক বিষয়, সমস্যাই নাই, কিন্তু এটা ফরজ বিষয়, এটা একটা বিধান রব্বে কারীমের, এটা ফরজ বিষয়, ফরজ। আল্লাহ ওয়াবুদু তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বি, তার সাথে শিরক করো না। ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিব বিল জামবি ওয়াবনিস সাবিল। সম্পর্ক ছিন্ন করার কথা এই আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ।
ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাকের ইবাদত করো এবং শিরক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করে আত্মীয়তা ঠিক রাখো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করো, এটা সে প্রাপ্য, সে পাবে। তোমার আত্মীয়তা ঠিক রাখতে হলে তার সঙ্গে ভালো ব্যবহার করতেই হবে। ওবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা, শুধু বাবা মা না, এবং নিকট আত্মীয়। তাহলে বাবা মায়ের পরে নিকট আত্মীয় কে? আর ভাই বোন ছাড়া আর কি? ভাই বোন ছাড়া আর কি? ওবিল কুরবা, নিকটস্থ যারা আছে তার সাথেও ভালো ব্যবহার করো, তার সাথে আত্মীয়তা ঠিক রাখো। ওয়াল ইয়াতামা, সমাজে তোমার আত্মীয়র মধ্যে এতিম থাকতে পারে, তোমার বোন এতিম হতে পারে, তোমার ভাগ্নি এতিম হতে পারে, ভাই বিটি এতিম হতে পারে। এতিম হওয়ার কারণে তোমার ক্ষমতা আছে, তুমি তার সম্পদ লুট করে নিলে, তার প্রাপ্য নষ্ট করলে, তার হক নষ্ট করলে, গরিব অসহায় দুর্বল হওয়ার কারণে সম্পর্ক ছিন্ন করলে, পরিচয় তুমি দিলে না। কিন্তু রব্বে কারিম বলে কি, না, তার সাথে তুমি ভালো ব্যবহার করো। তার প্রয়োজন, অসুস্থ হয়েছে, তার সেবা করো। টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সা দাও। তুমি ভালো খাইতেছো, একটু তাকে তার বাড়িতে একটু পৌঁছায় দাও। গরিব অসহায় মিসকিনদেরকে তুমি একটু সহযোগিতা করো, তার তো হক আছে। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, এবং পার্শ্ববর্তী কিছু হকদার থাকে, পাশের মানুষের কিছু হকদার থাকে, আত্মীয় না তারপরেও তো ওয়াল জারি যিল কুরবা, তোমার পাশের নিকটস্থ কাছের আরো যারা আত্মীয় আছে তাদের হক না আদায় করো। আল্লাহ, এই জন্য আমরা তো মনে করি, এই জন্য হাদিসে পাকের মধ্যে মায়ের কথা আগে আসছে, বাপের কথা একটু পরে আসছে, বোনের কথা আগে আসছে, ভাইয়ের কথা পরে আসছে। বিররি উম্মাক ওয়া আবাক ওয়া উখতাক ওয়া আখাক, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, তোমার বাপের সাথে ভালো ব্যবহার করো। আগে মায়ের কথা আসছে, তারপরে বাবার কথা আসছে। বিররি উম্মাক, তোমার আম্মার সাথে ভালো ব্যবহার করো। ওয়া আবাক, তোমার বাপের সাথে ভালো ব্যবহার করো। ওয়া উখতাক, তোমার বোনের সাথে ভালো ব্যবহার করো। ওয়া আখাক, তোমার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করো। আজ আমরা বিবাহের পরে, বোন বিবাহের পরে মনে করি সে তো এখান থেকে বেঁচে গেছে, সব গেছে, আর এখানে তার ক্ষমতা নেই, এখানে তার অধিকার নাই, এখানে তার প্রাপ্য কিছুই নেই, এটা মনে করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে দিয়ে বোনকে আগে আনাইলেন, ভাইকে পরে নিলেন। ভাই তো তোমার কাছেই আছে, তোমার পাশে, তোমার একই ঘরে থাকতেছো, তোমার ভাই পাশে জমিতে বাড়ি করে ঘর থাকতেছে, বন্ধুত্ব তো আছে, সম্পর্ক তো আছে। কিন্তু বোনকে বিবাহ দিয়ে মনে করো না আমার জিম্মাদারি শেষ হয়ে গেছে। আল্লাহর রাসূল তাই বলেন, ওখতা, তোমার বোনের দিকে খেয়াল রেখো। বিয়ে দিচ্ছ তাই বলে মনে করো না যে আমার আর জিম্মাদারি নাই। ভাইয়ের যেরকম বাবা মায়ের সম্পদের জিম্মাদারি, বাবা মায়ের সম্পত্তি পায়, বোনও তো এইরকম। বলেন, বোনও তো এইরকম পায় নাকি পায় না? আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক কি বলেন? লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। বাবা মার সম্পদ, বাবা মায়ের সম্পদ যা রেখে যায়, ঠিক তার মধ্যে পুরুষ যেরকম একটা অংশ পায়, পায় না? লিররিজাল, রিজাল মানে একজন পুরুষ, লিররিজালি নাসিবুন, একজন পুরুষ তার একটা অংশ থাকে। কোথ থেকে? মা তারাকাল ওয়ালিদান, বাবা মা যা রেখে যায় তার থেকে পুরুষ একটা অংশ তদরূপ ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, ঠিক তদরূপ বাবা মা সম্পদ যা রেখে যায়, ঠিক তার মধ্যে কন্যা সন্তান মেয়েও একটা অংশ পাবে। এটা বিজ্ঞান না, এটা দয়া না, আল্লাহ পাকই ভাগ করে দিয়েছেন। কিন্তু আমরা দয়া মনে করি। বোন চাইলে মনে করে যে এই একটা ফেতনা করতে আসছে, বোন শরমের কারণে চায়ও না, মানুষ দেয়ও না। বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিল, ভাই বোন সম্পদ এখনো ভাগ হয় না, ভাগ্নে ভাগ্নি, ভাই বেটি বিদায় নিতেছে, এখনো সম্পদ ভাগ হয় না। এইরকম সমাজের দেশে পরিবার আছে না? এই জন্য আল্লাহ চান সম্পর্ক টিকিয়ে থাকুক, রসুলও চান সম্পর্ক টিকিয়ে থাকুক। আল্লাহ পাক দুনিয়ায় রসুলকে তো পাঠিয়েছেন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, দাওয়াত ও মেহনতের কাজ করার জন্য। তু বরায়ে ওয়াসলে করদান আমাদে, নাই বরায়ে ফসলে করদান আমাদে।
বাদে। রসুলকে তো দুনিয়ায় পাঠিয়েছে বাবা মা সন্তানের সাথে সম্পর্ক ঠিক রাখবে। রসুল তো দুনিয়ায় এসে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক থাকবে, আত্মীয় সম্পর্ক ঠিক থাকবে। এই জন্য তো রসুল মেহনত করেছেন, এই জন্য রসুল দাওয়াতের কাজ করেছেন। আল্লাহ, এই জন্য জান্নাতে যদি যেতে হয় সিলাই রহমি আত্মীয়তার সম্পর্ক জরুরি করে নিতে হবে নিজের উপরে। আল্লাহ, এই জন্য আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর ভাইয়ের সম্পত্তি না দিয়ে নিজে খেয়েছে, বোনের সম্পত্তি না দিয়ে নিজে খেয়েছে, এতিম অসহায়ের সম্পত্তি না দিয়ে নিজে খেয়েছে, চোর করে সম্পদ ভক্ষণ করেছে। আল্লাহ রাসূল বলেন ওই শরীর লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম দিয়ে যেই শরীর তৈরি হলো এই শরীর জান্নাতে প্রবেশ করবে না। আবার অন্যত্র রাসূল কি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি রহিম, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ, কঠিন একটা বিষয়, কঠিন বিষয়, যেটা সমাজে আমরা ওটাকে সাধারণ পানির মতো সাধারণ মনে করি, কিন্তু একটা ফরজ বিষয়। সম্পর্ক টিকিয়ে রাখা একটা ফরজ বিধান, একটা ফরজ বিধান। আল্লাহ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়ের উপরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ পাক করেছেন, রাসূলও করেছেন। যেহেতু সময় কম, সিলাই রহমি আত্মীয় সম্পর্ক ছিন্ন করলে রিজিকের মধ্যে বরকত হয় না, জীবনের মধ্যে হায়াতের মধ্যে বরকত হয় না, বরকত হয় না। সিলাতুর রহমি তাজিদু সিলাই রহমিটা বৃদ্ধি করে দেয়, তাজিদুর রিজকা রিজিক বৃদ্ধি করে দেয় সিলাই রহমি আত্মীয় সম্পর্কটা। ওয়াসিলাতুর রহমি তাজিদুল ওমর বয়স বৃদ্ধি করে দেয়, বয়সের মধ্যে বরকত বাড়িয়ে দেয়। এই জন্য সিলাই রহমিটা একটা গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা ঠিক রেখে এই বিধানটা আমার আপনার জন্য ফরজ করে দিয়েছে। আল্লাহ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফরজ পেলাম কোথায়? কুতিবা আলাইকুম, তোমাদের উপরে ফরজ করা হলো। ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রান লিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরিল আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে যে সিলাই রহমি আত্মীয়তা সম্পর্ক একে অপরের হক, এটা তোমাদের জন্য তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে, এটা একটা ফরজ বিধান। অতএব ভাই মুসলমান তো একে অপরের ভাই, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান তো একে অপরের ভাই। রাসূল বলেন অতএব তুমি তোমার ভাইয়ের উপরে জুলুম করতে পারো না। আল মুসলিম আকুল মুসলিম লা ইয়াজলিমুহু, মুসলমান তার ভাইয়ের উপরে জুলুম করতে পারে না। জমি ছিন্ন করে, জমি লুটপাট করে, টাকা পয়সা লুটপাট করে জুলুম করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, এবং এক ভাই আর এক ভাইকে অন্যের হাতে সুপর্দ করে তার উপরে শাসাইতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, এবং এক ভাই আর এক ভাইকে অপমান করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না, মানুষকে মানুষের সামনে অপমানিত করতে পারে না এক ভাই আর এক ভাইকে। এই জন্য একটা কঠিন বিষয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। ভাই আপসে মিলে থাকবে, একে অপরকে সংশোধন করবে, একে অপরকে নামাজের দিকে ডাকবে, একে অপরকে তার হক প্রাপ্য আদায় করার দিকে ডাকবে। জুলুম করবে না, সম্পদ ভক্ষণ করবে না, জোর করে তার উপর থেকে ছিনিয়ে নেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিলাই রহমি, এই আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, আল্লাহর সাথে সম্পর্ক বজায় থাকে। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ পাকও সম্পর্ক ছিন্ন করে। তাই তো রাসূল বলে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, যে রব্বে কারীমের সৃষ্টি সিলাই রহমি আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখে, ওয়াসালাহুল্লাহ আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখে। আর যে মান কাতাআনি কাতাআহুল্লাহ, যে সিলাই রহমি বা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে, কাতাআহুল্লাহ আল্লাহ পাক তার সাথে সম্পর্ক ছিন্ন করে। দুনিয়ার টাকা পয়সা এটা কিছুই না, এই টাকা পয়সার জন্য, সম্পদের জন্য আমরা সম্পর্ক ছিন্ন করি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আত্মীয়তার সম্পর্ক সিলাই রহমি আদায় করে সম্পর্ক রেখে দুনিয়ার থেকে রব্বে কারীমের একজন খাঁটি গোলাম হয়ে যেতে পারি তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।